এতদিন যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছিল দেশের বৃহত্তম দল বিএনপি। এখন সে জায়গা থেকে সরে এসে দলটি আগামী জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলল। রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নির্বাচন অনুষ্ঠানের নতুন সময় উল্লেখ করার মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনী চাপ তৈরির প্রক্রিয়া শুরু করল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক এই দলটি। তবে তাদের এ দাবির সঙ্গে একমত নয় জাতীয় নাগরিক কমিটি। ভিন্নমত রয়েছে জামাতে ইসলামী আন্দোলনেরও। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেন, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি। এদিকে ভিন্নমত প্রকাশ করে জামাতে ইসলামী আন্দোলন মনে করে, কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন অনুষ্ঠান হবে আত্মঘাতী। এর মধ্য দিয়ে আগের ফেসিবাদী শাসন ফেরার পথ সুগম করবে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি বলছে, তারাও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়, কিন্তু সেটা হতে হবে গণপরিষদ নির্বাচন। বিএনপির নেতারা বলছেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, তাই সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনার পর দলটি নীতিগত সিদ্ধান্ত নেয়। তারা জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এ সভায় সরকারের দিক থেকে নানাভাবে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার আশঙ্কার কথা জানান একাধিক সদস্য। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।